আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার আমার লেখা উপন্যাস একা একা নিরিবিলির প্রথম খণ্ডের প্রথম পর্ব শুনুন। এটা আমার জীবনের লেখা প্রথম উপন্যাস, একা একা নিরিবিলি প্রথম খণ্ডের প্রথম পর্ব। তাহলে প্রথম পর্ব শুরু হয়ে যাক এইভাবে, যেভাবে লিখছি ইনশাআল্লাহ, ঠিক আছে না? শুরু। এই আলো, শূন্য থেকে যাত্রা শুনবি? আলো বলল, না ভাই, আমি এখন শূন্য থেকে যাত্রা শুনবো না। যখন আমি জানতে পারলাম যে আমার বোন আলো শূন্য থেকে যাত্রা শুনবে না, তখন আমি আলোর কাছে আমার হাতে করে আনা রেডিওটা অন করা ছিল। রেডিওটা তখন অফ করে মাকে বললাম যে মা, আমাকে খেতে দাও তো, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। তারপরে মা আমাকে রাতের খানা খেতে দিল, আর আমি খেয়ে সোজা আমার রুমে চলে গেলাম। আমার রুমে এসে প্রথমে ফ্যানটা ছাড়লাম, তারপরে পাওয়ার লাইট অফ করলাম এবং ডিম লাইটটা অন করলাম, এবং টেবিল থেকে মোবাইলটা হাতে নিলাম। তারপরে আমার বেডের উপর উঠে শুয়ে শুয়ে সোজা আমার প্রিয়া চৈতির কাছে ফোন করলাম। চৈতি ফোনটি ধরলো এবং বলল, হ্যালো। আমি বললাম, চৈতি কেমন আছো? চৈতি বলল, ভালো আছি। তারপরে আমি বললাম, তুমি এখন কি করছো? চৈতি বলল, শুয়ে শুয়ে গান শুনছি। আমি বললাম, আমিও শুয়ে শুয়ে তোমাকে ফোন করছি। তারপর বললাম, আচ্ছা, আগামীকাল তোমার সাথে কোথায় দেখা করতে পারি? চৈতি বলল, তুমি সোজা রমনা পার্কে চলে এসো। আমি বললাম, কয়টার দিকে আসবো? চৈতি বলল, তুমি সকাল 10টা কি 10:30টার দিকে চলে এসো। তারপরে আমি বললাম, এখন রাখি। চৈতি বলল, হ্যাঁ ঠিক আছে, রাখো। তারপরে আমি ফোনটি রেখে দিলাম। ফোনটি চৈতিকে একটি কিসকে রেখে দিলাম এবং ঘুমিয়ে পড়লাম। তারপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আয়নায় আমার ফেস দেখলাম, এবং পরে সোজা ব্রাশে পেস্ট ভরিয়ে বাথরুমে চলে গেলাম এবং বাথরুম করলাম, এবং পরে নীল কাট দিয়ে হাত পায়ের নখ কাটলাম ও রেজা দিয়ে ফর্ম দিয়ে শেভ হলাম ও গুপ্ত স্থান ও বগলতলি স্থান পরিষ্কার করলাম, এবং পরে একটি লুঙ্গি ও তোয়ালে নিয়ে ভালোভাবে শ্যাম্পু সাবান মেখে গোসল করলাম, এবং গোসল সেরে বাথরুম থেকে বের হয়ে আমার ড্রেসিং টেবিলের কাছে চলে গেলাম এবং ভালো করে মাথার চুলগুলো আঁচড়ালাম ও আমাদের ডাইনিং রুমে গিয়ে তারপরে সকালে নাস্তা করলাম, এবং আবার আমার রুমে এসে তারপরে ফেসে স্নো মাখলাম এবং ঠোঁট কালার লিপস্টিক ব্যবহার করলাম এবং হাতে একটি দামি ঘড়ি পরলাম ও বডি স্প্রে করলাম, এবং একটি দামি হাই প্যান্ট ও শার্ট পরলাম, এবং প্যান্টের সাথে একটি দামি বেল পরলাম ও প্যান্টের নিচে একটি দামি আন্ডার প্যান্ট পরলাম, এবং সেন্ট ব্যবহার করলাম, এবং এক জোড়া দামি কেস পরলাম, এবং একটি চোখে সানগ্লাস পরলাম, দামি সানগ্লাস পরলাম, এবং মানি ব্যাগে 10,000 টাকা নিলাম, এবং আমার মোটর সাইকেলটি নিয়ে সোজা রমনা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। গিয়ে দেখি চৈতি আমার আগে এসে উপস্থিত। তাই আমি চৈতির সামনে গিয়ে চৈতিকে বললাম যে, চৈতি, আমার দেরি হয়ে গেল না তো? তখন চৈতি বলল, না মামুন, তুমি তো বরং সময় মতো এসেছ। এই মামুন, ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, এখন তো সকাল 10টাই বাজে। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, এখন সকাল 10টাই বাজে। তারপরে ঘড়ির টাইম দেখার পরে মনে মনে বললাম যে যাক বাবা, বাঁচা গেল। আর এই কথাগুলো চৈতির পাশে মনে মনে গুনগুন করে দাঁড়িয়ে বলতে থাকলে তখন চৈতি বলল, কি মামুন, দাঁড়িয়ে রইলে যে, বসো না। এ কথা বলে চৈতি আমার একটি হাত ধরে টেনে ওর পাশে বসিয়ে দিল।
তারপরে আমরা দুজনে বসে বসে গল্প করতে থাকলাম এবং গল্প করতে করতে আমি চৈতিকে বললাম যে চৈতি কিছু খাবে। তখন চৈতি বলল, হ্যাঁ হ্যাঁ মামুন, আমার বাদাম খেতে ইচ্ছে করছে। তখন আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে একটু দূরে একটি বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে। তাই তাকে ডাকলাম এবং আমাদের 20 টাকা বাদাম দিতে বললাম। তখন বাদাম বিক্রেতা আমাদের 20 টাকা বাদাম দিল এবং আমি বাদাম বিক্রেতাকে 20 টাকা দিয়ে বিদায় করে দিলাম। ও বাদাম বিক্রেতা চলে গেল টাকা পেয়ে। তারপরে আমরা দুজন বসে বসে বাদাম খেতে থাকলাম আর গল্প করতে থাকলাম এবং বাদাম খেতে খেতে একটু সময় পার হলে পরে আমি চৈতিকে বললাম যে চৈতি পানি খাবে না। তখন চৈতি বলল, হ্যাঁ মামুন, আমার খুব পানি খেতে ইচ্ছে করছে। তারপরে দেখি আমাদের পাশ দিয়ে একটি ছোটো ছেলে পানি বিক্রি করতে করতে যাচ্ছে। তাই ওই ছোটো ছেলেটিকে বললাম যে আমাদের 2 গ্লাস পানি দাও তো। তারপরে ছেলেটি আমাদের 2 গ্লাস পানি দিল এবং আমরা দুজনে 2 গ্লাস পানি পান করলাম এবং ছেলেটিকে 2 গ্লাস পানির দাম দিয়ে দিলাম। ওই ছেলেটি পানির দাম পেয়ে চলে গেল। তারপরে আমি চৈতিকে বললাম যে চৈতি এবার উঠা যাক। তখন চৈতি বলল, এখন তো কথাই শেষ হলো না, আরও কিছুক্ষণ বসো না, আমার গল্প করতে খুব ভালো লাগছে। তখন আমি বললাম যে লোকে দেখলে কি বলবে যে ওরা একে অপরের সাথে হাতে হাত ধরে গায়ে গায়ে মিশে ঢলাঢলি করছে, গল্প করছে। তখন চৈতি বলল, এই তো প্রেমের শুরু, তোমার সাথে আরও কত ঢলাঢলি করব, হাসবো, গাইবো, আনন্দ করব, ফুর্তি করব, প্রেমের রঙে রঙিন হব। আমি বললাম, হয়েছে হয়েছে। তখন চৈতি বলল, কি বললে হয়েছে হয়েছে, তুমি দেখতে চাও? এই বলে চৈতি আমার ঠোঁট ইচ্ছা মতো কিস খেয়ে থাকলো আর বলল, কি বুঝলে? আমি বললাম যে হ্যাঁ তুমি পারো, একেবারে হাঁস মুরগির মতোই পারো। তখন চৈতি আরও হেসে দিল এবং আমিও তখন চৈতি হেসে দিল এবং পরে আমি আর চৈতি অনেকক্ষণ হাসাহাসি করলাম আর কি, দুজন অনেকক্ষণ হাসাহাসি করলাম। পরে চৈতি হাসি থামিয়ে আমাকে বলল যে তোমাকে আজ আমাদের বাসায় নিয়ে যাব। তখন আমি বললাম যে তোমার আব্বু আম্মু যদি কোনো মাইন্ড করে। তখন চৈতি বলল যে তুমি আমার আব্বুকে চেনোই না। তখন আমি বললাম যে ঠিক আছে, এখন যাবে? তখন চৈতি বলল যে হ্যাঁ এখনই চলো। তারপরে আমি আর চৈতি আমার মোটর সাইকেলে করে চৈতিদের বাসায় যাই। চৈতিদের বাসার গেটের সামনে গেলে পরে মোটর সাইকেলটি থামাই এবং চৈতিকে মোটর সাইকেল থেকে প্রথমে নামালাম এবং পরে আমি নেমে নামলে পরে চৈতিদের দারোয়ান গেটটি খুলে দিল এবং আমি মোটর সাইকেলটি তালা দিয়ে পরে চৈতি আগে ওদের গেটের ভেতরে ঢুকলো ও আমি পরে চৈতির পিছে পিছে ওদের বাসার গেটের ভিতরে ঢুকলাম এবং চৈতি ওদের বাসায় যেতে থাকলো আর বলল, এসো মামুন এসো। তারপরে ওদের বাসার বারান্দায় গেলে পরে গিয়ে দেখি চৈতির বাবা ওদের বাসার বারান্দায় বসে বসে পত্রিকা পড়তেছে। এমন সময় আমরা গেলে পরে চৈতির বাবা চৈতির সাথে আমাকে দেখে বলে উঠলো চৈতিকে যে ছেলেটিকে। তখন চৈতি বলল, বাবা ও খুব ভালো ছেলে। তখন চৈতির বাবা বলল যে চকচক করলে সোনা হয় না। তখন আমি বললাম যে আমি সোনা না রূপা তা আপনি যাচাই করে নিন। কথা বলে আমি চৈতিদের বাসা থেকে চলে আসি। যখনই আমি চলে আসি তখনই চৈতি বলল, মামুন যেও না, বাবা মামুনকে ফেরাও, ও কোনো দোষ করেনি। যখন চৈতির বাবা মামুনকে ফেরাও, ও কোনো দোষ করেনি, ওর বাবাকে এই কথাগুলো বলল। তখনও চৈতির বাবা বোবা সেজে মাথা নিচু করে চুপ করে রইল এবং আমিও এসেই পড়লাম। এখানে প্রথম পর্ব শেষ, তারপর দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ইনশাল্লাহ উপন্যাসটা কেমন লাগছে জানাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।